দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে। তাই আর বাড়ির বাইরে যাওয়া হলো না, বাড়ির ছাদে গিয়ে সিগারেট খাচ্ছি। আসলে আমি আগে সিগারেট খেতাম না, কারণ কেউ একজন আমায় প্রতিজ্ঞা করিয়েছিল যে আমি যেন কখনো সিগারেট না খাই। কিন্তু আজ তাকেই ভোলার জন্য আমি নেশার আশ্রয় নিয়েছি। যাই হোক, মনের সুখে সিগারেটের জ্বলন্ত আগুনে নিজের ঠোঁট পোড়াচ্ছিলাম। ঠিক সেই সময় আমার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সেই চেনা নাম্বারটা। আমি একটু অবাকই হলাম, এত বছর পর হঠাৎ কি মনে করে ফোন দিয়েছে, আবার কি চায় ও। মনে এরকম হাজারো প্রশ্ন জমা রেখেই আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো সুমন। কে বলছেন? সুমন, তুমি আমাকে ভুলে গেলে, কি করে পারলে এটা? আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলোকে মনে রাখার চেয়ে ভুলে যাওয়াই ভালো। খুব কঠিন কঠিন কথা বলতে শিখে গেছো দেখছি। বাস্তব বড় কঠিন, আর এই কঠিন বাস্তবকে মেনে নিতে নিতে এই মনটাও যে কঠিন হয়ে গেছে। আচ্ছা, কেমন আছো তুমি? ভালো আছি। যতটা ভালো থাকলে হাজার কষ্টেও কোনো মানুষের চোখ থেকে এক ফোঁটাও জল ঝরে না, তার থেকেও অনেক ভালো আছি। কি করছো এখন? এই তো সিগারেট খাচ্ছিলাম। তুমি আবার সিগারেট খাচ্ছ? তুমি না আমায় কথা দিয়েছিলে যে ঠোঁটে আমার ছোঁয়া লেগে আছে সেই ঠোঁটে তুমি কোনোদিনও সিগারেট জ্বালাবে না। যাকে কথা দিয়েছিলাম সেই যখন ছেড়ে চলে গিয়েছে, তখন এই ঠোঁটে তার ছোঁয়া রেখে লাভ কি? তাই তো ছোঁয়াগুলোকে জ্বালিয়ে ফেলছি। সুমন, তোমার সাথে কিছু কথা আছে, তুমি একবার আমার সাথে দেখা করবে প্লিজ? দেখো লিমা, তোমার সাথে দেখা করার কোনো ইচ্ছাই আমার নেই, তবে ফোন যখন করেছো, যা বলার আছে ফোনেই বলতে পারো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সুমন, একটা কথা জিজ্ঞেস করব? বলো। তুমি আমার সাথে ব্রেকআপ কেন করলে? আমার হৃদয়টা যে ভেঙে গেছে তাই। তো কি হয়েছে সেটা আবার জোড়া লাগাতাম। না, সেটা হয়তো তুমি আর পারবে না। এবার জোড়া লাগাতে গেলে তুমি নিজেই ক্ষতবিক্ষত হয়ে যেতে পারো, আর আমি চাই না তুমি ক্ষতবিক্ষত হয়ে কষ্ট পাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে সুমন। অজান্তে কোনো কিছু করলে সেটা ভুল বলা যায়, কিন্তু জেনে শুনে করলে সেটা কি বলে তা আমার থেকে তুমি ভালো জানো। সরি সুমন, এবারের মতো আমায় মাফ করে দাও। তুমি কেন সরি বলছো? সরি তো আমি বলবো। কেন? তুমি কেন বলবে? কারণ আমি যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আর অনেক বেশি ভালোবেসেছিলাম। প্লিজ শেষবারের মতো আমাকে মাফ করে দাও। আমায় আর একটি বার অন্তত সুযোগ দাও। এর আগেও আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি, অনেকবার তোমাকে শেষবারের মতো ক্ষমাও করেছি, কিন্তু আর নয়। আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে? সেটা তো জানি না, কিন্তু তোমাকে আমি আর পেতে চাই না। সুমন, আমাদের ভালোবাসার খাতিরে হলেও আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। আমার মা সবসময় একটা কথাই বলতো, বাবা, জীবনে সবাইকে তার ভুল শোধরানোর একটা সুযোগ দিবি, কিন্তু কোনো বেঈমান স্বার্থপর বিশ্বাসঘাতককে কখনো দ্বিতীয়বার সুযোগ দিবি না, কারণ এরা মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নিজের স্বার্থের জন্য এরা সব কিছুই করতে পারে। কিন্তু আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি, তাই আবারও তোমায় সুযোগ দিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারতে আমি চাই না। প্লিজ আমায় এইভাবে বলো না প্লিজ। এর থেকে ভালো ভাষা যে আমার জানা নেই। প্লিজ সুমন, শেষবারের মতো আমাকে আর একটা সুযোগ দাও। না, সেটা সম্ভব নয়। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম। তারপর একটা সিগারেট জ্বালিয়ে পুরনো সেই দিনগুলোর কথা ভাবতে লাগলাম। আপনারা হয়তো এখনো বুঝতে পারেননি আমার আর লিমার মধ্যে ব্রেকআপ কিভাবে হয়েছিল। তাহলে চলুন আমি আপনাদের বলছি সেই দিন ঠিক কী ঘটেছিল। সেই দিন ছিল আমার একটা বন্ধুর জন্মদিন। সেই জন্য আমার বন্ধু আমাদের সবাইকে পার্টি দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ডেকেছিল, এবং পার্টি শেষ করে বাড়ি ফেরার সময় আমি লিমাকে একটা ছেলের সাথে পার্কে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখি। এটা দেখে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। সেদিন রাতে আমি লিমাকে ফোন করি।
হ্যালো। কি করছো? এই তো বসে আছি। আচ্ছা, তুমি তো এই সময় ফোন করো না, কিছু বলবে নাকি? তোমায় একটা কথা বলার জন্য এখন ফোন করেছি। বলো, কি কথা? তোমাকে আজ পার্কে একটা ছেলের সাথে বসে থাকতে দেখলাম। ছেলেটা কে ছিল? ও, ওটা কেউ না, একটা বন্ধু ছিল। একজন বন্ধুর সাথে কি কেউ এইভাবে বসে থাকে? সুমন, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? না, সন্দেহ করছি না। তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। এভাবে আরো অনেক কথা বলেই আমাকে বুঝিয়ে সেদিন কথা ঘুরিয়ে দিল লিমা। কিন্তু আমার মনে একটা খটকা থেকেই গেল। আর কিছুদিন যেতে না যেতেই আবার লিমাকে সেই ছেলেটার সাথে দেখলাম। কিন্তু সেদিন আমি আর লিমাকে কিছুই বলিনি। তারপর থেকে বেশ কয়েকদিন এভাবেই আমি লিমাকে ওই ছেলেটার সাথে দেখতে পাই। আর এভাবে কয়েকদিন যাবার পর আমি বাধ্য হয়ে লিমাকে জিজ্ঞেস করি, আচ্ছা, ওই ছেলেটার সাথে তোমার কিসের সম্পর্ক যে ওর সাথে তুমি এত ঘনিষ্ঠভাবে মিশছো? ও, তার মানে তুমি আমাকে এখন ফলো করছো? সেটা নয়, তবে ওই ছেলেটার সাথে তোমায় অনেকবার দেখেছি।